আসসালামু আলাইকুম। এই মোবাইলটার প্রবলেম হচ্ছে মোবাইলটা চালু হচ্ছে না। পরবর্তীতে কাস্টমার আমার কাছে নিয়ে আসে, আসার পরে আমি পাওয়ার সাপ্লাইতে রিডিং দেখলাম একেবারেই 0 পরবর্তীতে আমি ডিসিশন নিলাম মাদারবোর্ডে দেখব। মাদারবোর্ডটা যখন খুললাম তখন আমি একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে এখানে যে বিপিএইচ কয়েলটা ব্যবহার করা হয়েছে, বিপিএইচ লাইন শর্ট, কয়েলটা শর্ট দেখাচ্ছে। মূলত কয়েল কিন্তু কখনোই শর্ট হয় না, বিপিএইচ লাইনটা শর্ট হওয়ার কারণে কয়েলটা শর্ট দেখাচ্ছে। এরপর ডিসিশন নিলাম মাদারবোর্ডের কোন জায়গায় শর্ট। বেশিরভাগ সময় কিন্তু আমরা খেয়াল করে দেখি ক্যাপাসিটার শর্ট হয়ে থাকে, বেশিরভাগ সময় কিন্তু ক্যাপাসিটার শর্ট হয়। তো এখন কোন ক্যাপাসিটারটা এক্স্যাক্টলি শর্ট হয়েছে সেইটা কিন্তু দেখার বিষয়, কারণ এইভাবে কিন্তু আমি দেখতে পারতেছি না, বুঝতে পারতেছি না যে কোন ক্যাপাসিটারটা শর্ট হয়। পরবর্তীতে একবার ডিসিশন নিলাম যে কয়েলটা উঠিয়ে দেখব কোন পাশে শর্ট দেখাচ্ছে। তো ভিব্যাট লাইনটাও আমি চেক করলাম, ভিব্যাট লাইনটা ওকে আছে। আমি 100% শিওর হয়ে গেলাম যে আমার বিপিএইচ লাইনই শর্ট। তো প্রথমে ভাবেছিলাম যে কয়েলটা উঠাবো, তো আবার ডিসিশন চেঞ্জ করলাম, কারণ কয়েলটা একেবারেই সিপিইউর সাথে ঘষিয়ে লাগানো হয়েছে। তো অনেক সময় হিট যদি পরে দেখা গেছে সিপিইউতে বেশি হিট পড়লে মাদারবোর্ডে প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্য আবার ডিসিশন চেঞ্জ করলাম যে না, আমি এখানে কয়েলটা উঠাবো না, না উঠিয়েই চেক করব। তো এই জন্য আমি এখন করলাম অপর সাইডে যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির আশেপাশে ক্যাপাসিটরগুলো যেহেতু আমি শর্ট পাচ্ছিলাম, তাই পাওয়ার আইসির আশেপাশেও আমি এখন রজন দিয়ে দিলাম, মানে ধোয়া থেরাপি দিয়ে দিলাম, ধোয়া দিয়ে দিলাম। এখন আমি এখানে টাচ করে দেখব যে আসলে মূলত কোন জায়গাটায় সমস্যা। তো এইখানে আমি দেখতেছি আসলে এর মধ্যে কাস্টমার চলে আসে, তো কাস্টমারের সাথে একটা লেনদেন করা লাগলো, এই জন্য এখান থেকে ক্যাশ থেকে টাকা গুনে দিচ্ছি, আসলে কেউ কিছু মনে করবেন না। তো এখানে দেখেন আমি কিন্তু ধোয়া থেরাপি দিচ্ছি, ধোয়া থেরাপি দেওয়ার পরে এখন ফাইনালি আমি চেক করব যে মূলত শর্টটা কোন জায়গায় হয়েছে। এই সাইডে একটু ভালো করে দিই, অনেক সময় কিন্তু ধোয়া এক জায়গায় দিলে আরেক জায়গায় না দিলে দেখা গেছে শর্টটা খুঁজে পাওয়া মুশকিল, তাই ভালোভাবে ধোয়াটা দিয়ে দিলাম। এখন একটা লাইন আমি গ্রাউন্ড করব। পাওয়ার সাপ্লাইটাকে শর্ট কিলার বানিয়ে নেবেন অবশ্যই, ভোল্টেজটা একটু কমিয়ে 3.2, 3.5, 3.7, 2. যেই জায়গায় ভোল্টেজ যেই রকম লাগে আর কি। যেহেতু আমি সরাসরি বিপিএইচ কয়েলে দিব, তাই আমি 3.7 ভোল্টেজ দিয়েছি। 3.7 ভোল্টেজ দিয়ে এখানে এখন আমি শর্ট আছে কিনা শিওর হব। তো এর আগে একটু ভালো করে মেপে দেখতেছি যে কোনো প্রবলেম আছে কিনা, ভিভ্যাট লাইনের সমস্যা আছে কিনা। তো সব কিছু শিওর হওয়ার পরে এখন আমি বিপিএইচ লাইনে টাচ করার সাথে সাথে দেখতেছেন এখানে বিপিএইচ কয়েলের সাথে যে চার্জিং আইসিটা থাকে, ঠিক আছে, যে চার্জিং আইসিটা থাকে এটা কিন্তু শর্ট। আর এই চার্জিং আইসি শর্ট থাকলে কিন্তু কোনো দিনও মোবাইল চালু হবে না। আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, খেয়াল করেন। বিপিএইচ লাইনের এই পাশে যখন আমি টাচ করি দেখবেন আপনারা, এই যে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু চার্জিং আইসিটা শর্ট হয়ে গিয়েছে। তো এই চার্জিং আইসিটা এখন পরিবর্তন করে দিতে হবে, কারণ এই চার্জিং আইসি ছাড়া কিন্তু মোবাইল চালু হবে না। আইসিটা আমার কাছে আপাতত নাই, আমি মার্কেট থেকে এনে এটা লাগিয়ে আপনাদেরকে মোবাইলটা চালু করে দেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।